রহিম। আমি প্রথমেই আপনাদের সকলকে ধন্যবাদ জানাই, তবে সবচেয়ে বেশি ধন্যবাদ জানাই আজকের আয়োজন যারা করেছেন। লিটন মাহমুদ বাবু আপনাদের সন্তান, স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগরের সিনিয়র সহসভাপতি, বাট দলীয় পরিচয় না, তার সবচেয়ে বড় পরিচয় সবসময় আপনাদের পাশে দাঁড়াতে চেষ্টা করে। আজকেও এই পবিত্র রমজান মাসে আপনাদের পাশে দাঁড়ানোর জন্য এই সামগ্রীর আয়োজন করেছেন, যেন কোনো পরিবার ক্ষুধার্ত না থাকে। একজন জনপ্রতিনিধি হবার মতো মানুষ হতে হলে প্রথম প্রয়োজন জনগণের দিকে সে কতখানি নজরশীল, কতখানি সেবক হবার মতো তার ভেতরে প্রয়াস আছে। এই জায়গা থেকে আমি নিশ্চিতভাবে বলতে পারি, এই 18 কোটি বাংলাদেশের এই দেশে প্রধান যার ভেতরে আমি এই প্রয়াসটা দেখি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। ওনার প্রত্যেকটি প্রচেষ্টা 18 কোটি বাংলাদেশের জনগণের ঘরে দুয়ারে তাদের যত প্রয়োজন আছে সবকিছু পৌঁছে দেবার। সেই কারণে ইতিমধ্যে ফ্যামিলি কার্ড উনি চালু করেছেন। আপনারা অনেকে দেখবেন ভোটের কালি এখন আপনাদের সরে নাই, ফ্যামিলি কার্ড দেয়া কিন্তু শুরু হয়ে গেছে। আর ওই দিন বেশি দূরে নাই যেদিন আপনাদের ভেতরেও আপনাদের মধ্যেও গৌরবের সাথে আমরা যে ফ্যামিলি কার্ড বিতরণ করতে পারবো ইনশাআল্লাহ। এই সব কিছু করতে পারবার জন্য প্রথমে তো সবসময় ধন্যবাদ জানাতে হবে পরম করুণাময় আল্লাহ তাআলাকে, তারপরে এই দেশের জনতাকে, আপনাদের সকলকে। কিন্তু নেতৃত্বে, যার নেতৃত্বে সবকিছু সম্ভব হচ্ছে, উনার জন্য ধন্যবাদ কোনো কম না। জনাব তারেক রহমানকে ধন্যবাদ, উনি দেশের জন্য যে সেবায় আমাদেরকে নিয়োজিত করেছেন এবং অক্লান্তভাবে নিজে নিয়োজিত আছেন। এই ঈদ চলে আসছে, ঈদের ছুটি চলে আসছে, একটা মানুষের কোনো ছুটি নাই, জনাব তারেক রহমান। আর উনার সাথে ছুটি নাই মন্ত্রী পরিষদের যারা আছেন। দিন নাই রাত নাই, রাত 10টা নাই, রাত 2টা, ভোর 2টা নাই, সকাল 8টা নাই, সময় দেখেন না উনি শুধু কাজ করে যাচ্ছেন। কোন সময় এই মন্ত্রীকে ডাক দিয়ে এই কাজ হয় নাই কেন, এই কাজ তাড়াতাড়ি হতে হবে, কোন সময় ওই মন্ত্রীকে ডাক দিয়ে এই কাজ তাড়াতাড়ি হতে হবে। কিন্তু সারাক্ষণ তার প্রচেষ্টা আপনাদের কাছে সব সেবা যেন সঠিকভাবে পৌঁছে যায়, পুরো সরকার ব্যবস্থা যেন আপনাদের জন্য কাজ করে। এইটা হলো জনাব তারেক রহমানের প্রচেষ্টা এবং প্রয়াস। সেই কারণে আজকে এই পবিত্র রমজান মাসে আমরা লাইলাতুল কাদরের সামনে চলে এসেছি। সেই সময়টাতে আপনাদের সকলের কাছে আমার আহ্বান, চলেন আমরা সবাই মিলে দুই হাত তুলে দোয়া করি জনাব তারেক রহমানকে যেন আল্লাহ তাআলা আরো বড় লম্বা নসিব দায়ের করেন, আপনাদেরকে আমাদের সকলকে সেবা দেওয়ার তৌফিক সঠিকভাবে দায়ের করেন। আমিন আমিন। আর একই সাথে আজকে আয়োজন করবার জন্য এই যে জনাব তারেক রহমান যে পথ দেখিয়েছেন, তার আগে এই দেশে যারা সঠিক নেতৃত্ব দিয়েছেন তারা যে পথ দেখেছেন, সেই পথ দেখে আপনাদের সন্তানেরা লিটন মাহমুদ বাবু এবং উনার সাথে যারা আছেন সকলে আপনাদের জন্য যে কাজ করছেন, আপনাদের সেবায় এগিয়ে আসছেন, তাদের জন্য আমরা হাত তুলে দোয়া করি পরম করুণাময় আল্লাহ তাআলা যেন তাদেরকেও তৌফিক দান করেন, তারাও যেন সোজা পথে চলেন, জনগণের জন্য কাজ করেন এবং জনগণের পাশে সবসময় সঠিকভাবে থাকেন। আমি আমার বক্তব্য আজকে কেন দীর্ঘায়িত করব না। আজকে উনাদের প্রয়াস, উনারা ব্যবস্থা করেছেন, আমি উনাদের সাথে আছি সবসময়। আমি আমার জায়গা থেকে যতখানি সহযোগিতা করতে পারি, উনাদের পাশে যতখানি থাকতে পারি থাকতে চেষ্টা করি, কিন্তু আমি একা কিছু সম্ভব না। লিটন মাহমুদ বাবু করছেন, উনিও একা হয়তো করতে পারতেন। ওনার পাশে এই যে এতজন যে দাঁড়িয়ে, সবার নাম আমি বলতে পারছি না, কিন্তু যারা দাঁড়িয়ে আছেন তাদের সবার সহযোগিতা ছাড়া লিটন মাহমুদ বাবু হয়তো পারতেন না। সো ওনাদের সকলের জন্য আমরা দোয়া করি, আগামী দিনগুলোতে ওনারা যেন আরো শক্তভাবে আপনাদের পাশে দাঁড়াতে পারে, আরো বেশি করতে পারে, তার জন্য দোয়া করি এবং আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।